মাছ দেখে মনে হচ্ছে অনেক দিন আমি ভাত খাই না। আজকে তৃপ্তি সহকারে ছোট মাছ দিয়ে ভাত খাবো। এরকম ছোট মাছ দেখলে অনেকেরই ভালো লাগে, তাই না? আমিও আজকে অনেক দিন পরে ছোট মাছ নিয়ে আসছি। তো আজকে অনেকগুলো ভাত খাবো, তাই ভাবছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি বাজারে বাজার করতে। গ্রামে যদি মেয়েরা বাজারে যায় দেখবেন কত মানুষ কত কথা বলে। নিজের শাশুড়ি যদি কিছু নাও বলে, আশেপাশের লোক থাকে কিছু যারা কিনা বেতন ছাড়াই ভালো সার্ভিস দেয়। আসলে এটা কথাটা সত্যই আমি মনে করি। কারণ তাদেরকে তো বেতন দেওয়া হয় না, কিন্তু এর কথা ওর কথা এর কাছে ওর কাছে লাগিয়ে বেড়ায়। কার মেয়ে কী করলো, কার ছেলে কী করলো। কিছু মানুষই আছে এমন টাইপের, তাই না? তো দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় মাছ বাজারে। এত ভিড় রাস্তায় যা কিনা বলার মতো না। চলে আসলাম আমরা মাছের বাজারে। এই মাছগুলো দেখে আর লোভ সামলাইতে পারলাম না। পুঁটি মাছ ছিল, সরপুঁটি মাছ ছিল, আরও ছোট মাছ ছিল। পুঁটি মাছগুলো মাশাল্লাহ এত বড় আর একদমই নরম হয়নি। মাছগুলো একদম শক্ত আছে। তো মাছগুলো আমার পছন্দ হয়েছে, এই জন্য মাছগুলো আমি নিয়ে আসলাম। 1 কেজি মাছ নিয়ে আসছিলাম। কিন্তু মাছগুলো ভালো, আবার টেনশন হয় বাসায় যে একা একা কিভাবে কাটবো। এইদিকে কিনতেও মন চায়, এদিকে বাসায় এসে একা একা কিভাবে কাটবো সেই টেনশনও মনের মধ্যে ঘুরপাক খায়। অনেক সময় এই ভয়ে অনেক মাছ পছন্দ হলেও আনি না। এই যে এখানে মাছগুলো সাঁতার কাটছে, মাছগুলোর সাথে মন চাচ্ছিল আমিও সাঁতার কাটি। চারপাশে এত মানুষ, তো মাছের দোকানদারকে আমি বললাম, ভাইয়া এ মাছের সাথে আমিও সাঁতার কাটি। চারপাশে মানুষের ভিড়ে আমি আর দাঁড়াই থাকতে পারতেছি না। ভাইয়াটা হেসে দিয়ে বলল, আপু তাহলে তো ভালোই হয়, তাহলে আপনিও সাঁতার কাটতে নেমে পড়েন এই মাছের ঝুড়িতে। তো এখান থেকে আমরা বড় একটা মাছ নিয়ে নিলাম। এখানে মাছগুলো একদম তাজা পানিতে সাঁতার কাটছিল। তো দেখে শুনে আমরা বড় একটা মাছ নিয়ে নিলাম। তো মাছগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম তাড়াহুড়া করে, যে ছোট মাছগুলো নরম হয়ে যাবে বলে তাড়াতাড়ি কাটতে হবে, এই জন্য আমরা আর কোনো রাস্তায় দেরি না করে বাসায় চলে এসেছি। এই তো বাসায় এসে সব মাছগুলো আমি আলাদা আলাদা ভাগ করে নিচ্ছি, কারণ অনেকগুলো মাছ আছে যে যা কিনা মেশানো আছে। এই প্যাকেট ছিল 2 রকমের মাছ। তো মাছগুলো ছিল, আমরা বলি চাপলে মাছ, চাপলে বা চাপিলা মাছ। আর এখানে ছিল মোলা মাছ, আরও ছিল এখানে পুঁটি মাছ। তো সবগুলো মাছ আমি ডালাতে সুন্দর করে আলাদা করে নামিয়ে নিচ্ছি। এরপরেই বসবো কাটতে। আগে কখনো ছোট মাছ কাটিনি, মাঝে মধ্যে হঠাৎ কেটেছি। তখন গ্রামে আমরা বলি ছাই, আপনারা কি কি বলেন জানি না। আমরা কাটলেও মাঝে মধ্যে ছাই দিয়ে কেটেছি। এখন ছাই পাবো কোথায়, বড় একটা টেনশনে পড়ে গেলাম। কি আর করার, এই টেনশন নিয়েই মাছগুলো ছাই দিয়েই কেটে নিলাম। পাশের এক বাসা থেকে চেয়ে নিয়ে আসছিলাম যে আমাকে একটু ছাই দেন, হঠাৎ ছোট মাছ নিয়ে আসছি। মাঝে মধ্যে এরকম চায়ে চিনতে খাইতে হয় মানুষের থেকে। এটা কোনো লজ্জার বিষয় না, বিপদে পড়লে সবাই এটা করতে পারে। ছাই তো চেয়েছি, তাই না? তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।